খোদা না খাস্তা আমার মাওলাকে হারাইয়া বাজান যদি আল্লাহ মৌতের বিছানায় পইরা যাও, হযরত সাল্লাল্লাহু সাল্লামের গজবের হাত, আল্লাহ বড় বড় নখ বিশিষ্ট হাত, হযরত সাল্লাল্লাহু সাল্লাম রাগ হইয়া নাফরমানের মধ্যে ঢুকাইয়া দিয়া কলিজার ভিতরে একটা থাবা মারবা। বাজান ওই রুহুটা নিয়া যাইবে, কলিজার রগ রাখা সব সিরিয়া পাইবে। খোদা না খাস্তা আমার মাওলাকে হারাইয়া বাজান যদি আল্লাহ মৌতের বিছানায় পইরা যাও, স্বপ্নের মতো দেখতে পারবা আল্লাহ আল্লাহ, স্বপ্নের মতো দেখতে পারবা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে তোমার সামনে হাজির, মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। আল্লাহ তামাম দুনিয়াময় তার শরীর, শরীরের ভিতরে কতগুলা কালো কালো পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বের হইতে আছে। এক একটা চক্ষু বড় বড় তিল নীল দিঘির মতো হয়ে যাবে। এই অবস্থা নাফরমান যখন নাকি আজরাইলকে দেখতে পারবে, আল্লাহু আকবার, নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ৩৬০টা মাকামের মধ্যে লাপালাপি পালাপালি শুরু করবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়া বলবে রাগ হইয়া, খবিস, এতদিন ৬০ ৭০ ৮০ বছর ৪০ বছর হায়াত পাইলি, আমার মাওলার হুকুম মানো নাই, আজকে আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধইরা নেবার জন্য, আরে আজকে রাইখা যাব না। বাজান হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়া রাগ হইয়া হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গজবের হাত, আল্লাহ বড় বড় নখ বিশিষ্ট হাত, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হইয়া নাফরমানের মধ্যে ঢুকাইয়া দিয়া কলিজার ভিতরে একটা থাবা মারবা। বাজান ওই রুহুটা নিয়া যাইবে, কলিজার রগ রাখা সব সিরিয়া পাইবে। আরে আল্লাহ আল্লাহ, রূহ ধন সে উड़ गई, मुर्दा की हालत क्या हुई। বাজান রুহুটা বের হয়ে যাওয়ার পরে আরে পরা বিছানার মধ্যে স্বপ্নের মধ্যে এখন দেখো, একটু নিরিবিলি মনকে বুঝাও, আহারে শরীরের কাপড়গুলা ভেলের দিয়া কাইটা নিয়ে যাইতে আছে। আল্লাহ আল্লাহ, বাজার কোমরের বইটার চাবিগুলা সব কাইটা নিয়ে যাইতে আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাকে টাইনা হেসড়ে যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা, এই বাড়ি ঘর থেকে টাইনা বাহিরে নামাইয়া চকির মধ্যে শোয়ায়া মশারি একখানা টানাইয়া গরম পানি দিয়া জীবনের শেষ বারের মধ্যে একটা গোসল দিতে আছে। বাজান গোসল শেষ কইরা আরে ৩টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। আরে আল্লাহ আল্লাহ, তাকাইয়া তাকাইয়া দেখো তোমার আদরের সন্তানগুলা তোমার পাশে আইসা ডাক দেয়, আব্বা উঠো উঠো। বাজার জবাব তো আর দিতে পারবা না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে, যেই রব্বুল আলমিন দ্বীনি মজলিস ইসলাহি মজলিস আল্লাহ রব্বুল আলমিন বসবার তৌফিক দান করছেন। শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলমিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ভয় এমন এক সম্পদ, আত-তাকওয়া মালাকুল হাসানাত, খোদা ভীতি সমস্ত নেক আমলের মূল। আল্লাহর ভয় যেই বান্দা বান্দির অন্তরের মধ্যে ঢুকবে, ওই বান্দা বান্দি তার জীবনের থেকে গুনাহ এরকম ভাবে ঝরে যাবে, একটা গাছের পাতা যেমন শুকিয়ে গেলে গাছ ঝাড়া দিলে যেমন পাতাগুলো ঝরে যায়, ঠিক তদ্রূপভাবে ওই বান্দাবান্দি, যেই বান্দাবান্দির অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারবে, ওই বান্দাবান্দির গুনাহগুলা তার আমল নামা থেকে এইভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হুকুম, আল্লাহ পাকের সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাবে। সাদিকিন বান্দাবান্দীদের সঙ্গী হইতে পারলে সহজে আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে ঢুইকা যাবে। এই অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাবার জন্য নেককার সালেহীন সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। শাইখুল হিন্দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী পড়লে দেখবেন, তিনি সফরের মধ্যে, ট্রেনের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে তিনি রওনা করছেন। ট্রেনের সিটগুলো দেখবেন সামনাসামনি হয়। এক সিটের মধ্যে এক সাইডে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বসা, তার বরাবর সিটের মধ্যে এক হিন্দু ভদ্রলোক বসে আছে। কিছু সময় বসে থাকার পরে ওই হিন্দু ভদ্রলোক রেলগাড়ির টিটি ভাইকে ডাক দিয়ে বলতেছে, টিটি, অন্য কোথাও আমাকে এখান থেকে সরাইয়া অন্য একটা সিটের ভিতরে বা অন্য বগির মধ্যে আমাকে বসাইয়া দাও, আমি এখানে বসে থাকতে পারতেছি না। টিটি জিজ্ঞেস করলো, আপনাকে এখানে কেউ ডিস্টার্ব করে না তো? হিন্দু ভদ্রলোক বললেন যে আমাকে কেউ ডিস্টার্ব করে, তাহলে কোনো পাগলও তো ভালো সিট রেখে অন্য জায়গায় যাইতে চায় না, আপনি ভালো সিট রেখে বাঙ্গা সিটে বা অন্য কোথাও যাইতে চান? হিন্দু ভদ্রলোক প্রতি উত্তরে বললেন, তোমাকে এটা কিভাবে বুঝাবো? আমার সামনে যে একটা হিন্দু ভদ্রলোক দেখতেছ, এই আমার সামনে যে একজন আলেম, একজন হুজুর, সাদা মাঠালো আমার সামনা বসে আছে, এই আল্লাহর বান্দা আমার দিকে একবারও তাকায় না, কিন্তু আমি যে তাকে ঘন্টার পর ঘন্টা সামনা দেখতেছি, এই দেখার ভিতরে আমার অবস্থা এমন হয়েছে, আমার ভিতরে এরকম ভাবে ভূমিকম্প শুরু হয়ে গেছে
যে আমি যদি আর কিছু সময় তার সামনে বৈশা থাকি, আমার ভিতর থেকে অটোমেটিক কালেমা বের হয়ে যাবে। সুবহান। এ আল্লাহর বান্দারা পথ আমার মা বোনদেরকে বলতে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আগুনের পাশে বসলে যেমন গরম লাগে, বরফের কাছে গেলে যেমন ঠান্ডা লাগে, আতরের দোকানে গেলে যেমন আতরের ঘেরান আপনি আপনি নাকের মধ্যে আসতে থাকে, এরকমভাবে আল্লাহ ওয়ালাদের সহবতে আসলেও আল্লাহ ওয়ালাদের আল্লাহ পাকের মাসুক আমার মাওলার ঘেরান তাদের মধ্যে লেগে গেছে। এই জন্য ভাইরা আমার, নেককার সাদিকিন সত্যবাদী বান্দাদের সঙ্গী হইতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। এক জমানা সহবতে বাউলিয়া, বেহতার সাদ সালে তাআত, বেরিয়া গেলে খুশবু এদর হাম্মা বেরুজে, রসিদ দস্ত মাহবুবে পদস্তা। একটা মাটির চাকা থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসা শুরু করলো। মাটির চাকায় জিজ্ঞেস করা হইল, মাটির চাকা তুমি কি কোনো গোলাপ ফুল না তুমি কোনো মেশকো আম্বর? মাটির চাকা উত্তর দিল, আমি কোনো গোলাপ ফুল বা মেশকো আম্বর কিছু না। তাহলে তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসতেছে? মাটির চাকা উত্তর দিল, আমি যেই জায়গার ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল। ওই গোলাপ ফুলের গাছের একটা ঢাল যাইয়া আমার মাটির চাকার ভিতরে ঢুকছে। আমার মাটির চাকার ভিতরে একটা গোলাপ ফুল ছিটটা গেল। ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন আর কোনো সাধারণ মাটির চাকা নাই, আমি একটা মাটির চাকা গোলাপে পরিণত হয়ে গেছি। আল্লাহ আল্লাহ। একটা মাটির চাকা যদি সাধারণ গোলাপের সঙ্গে সম্পর্ক থাকার কারণে একটা মাটির চাকা থেকে গোলাপ ফুলের ঘ্রাণ ছিটতে পারে, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহ ওয়ালাদের সহবতে আসলে বসলে কেন আল্লাহ ওয়ালা হইতে পারবো না? এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবত খুবই জরুরি জিনিস। নেককারের সঙ্গ দেওয়া খুবই গুরুত্ব একটি কাজ। এই জন্য ভাইরা আমার, আমার মা বোনদেরকে একটা মানুষকে তিনটা জগতে পদার্পণ করতে হবে। জন্মের মাধ্যমে আমরা একটা জগতে আসছি, আবার মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আরেকটা জগতে যাইতে হবে। জন্মের মাধ্যমে আমরা যেই জগতে আসছি এই জগতের নাম হইল দুনিয়া, আলমে দুনিয়া। মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আরেকটা জগতে যাইতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও মৃত্যুর মাধ্যমে আরেকটা জগতে কিন্তু গেছে। ওই জগৎটার নাম হইল আলমে বারজাখ। দুনিয়ার হায়াত আমরা সুন্দর কামনা করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই আমাদের মৌতের দৃশ্য কেমন হবে। আমাদের দুনিয়ার জীবন আমরা সুন্দর তালাশ করি, আখেরাতের জিন্দেগানি, আলমে বরজখের জিন্দেগানি, আমাদের সুন্দরের মেহান্নতটা অনেক সময় আমরা ভুলে যাই। আলমে দুনিয়া আমাদের চোখের সামনে, কিন্তু আলমে বরজখের ব্যাপারে আরেকটা জগৎ সামনে, আলমে আখরাত। আলমে আখরাত, আলমে বরজখ এমন একটা জগৎ যেই জগতে আমাদেরকে যাইতে হবে। ওই জগতে অনন্তকাল থাকা লাগবে। জন্মের মাধ্যমে যে আমরা দুনিয়ার আলমে দুনিয়াতে আসছি, আমরা জন্মের মাধ্যমে যে জগতে আসি দুনিয়া, আলমে দুনিয়া, এই দুনিয়ার বিষয় হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আর আলমে বরজখের বিষয় হলো মৃত্যু থেকে ইসরাফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁশি পর্যন্ত। দুনিয়া সুন্দর তালাশ করি, কিন্তু মরণ আমাদের সুন্দর হোক এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। কবরের জায়গাটাও সুন্দর দরকার, সুন্দর চাওয়া চাই। দুনিয়ার জগৎ যেমন সুন্দর আল্লাহর কাছে কামনা করি,
আলমে বরজখে যেন আমরা আরামে ভালো জিন্দেগানি কাটাইতে পারি, এই জন্য এটা আল্লাহর কাছে চাইতে হবে। দেখা যায় আলমে বরজখের ভালোটা, কবরটা ভালো কামনা করা, মৃত্যুটা ভালো কামনা করা, এটা নবীদের সুন্নত, মানে কবর ভালো জায়গায় হয়। এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই, অনেক ক্ষেত্রে আমরা সেটা গুরুত্ব দেই না, চিন্তাও করি না। কিন্তু ভাইয়ের আমার, আমার মা বোনেরা যারা শুনতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলব, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। নবীরা কবর সুন্দর চাইছে। হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, মাবুদ গো, আপনি আমার কবরটা ভালো জায়গায় করুন। আমার কবরটা যেন বাইতুল মুকাদ্দাসের পাশে হয়, বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের আশপাশকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য কবরটা যেন ভালো জায়গায় হয়, এই ব্যাপারও আল্লাহর কাছে চাইতে হয়। যেমনি ভাবে বুজুর্গদের জীবন ইতিহাস পড়ে দেখবেন, সাহাবাই কেরাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক আপনি আমার মরণের দৃশ্য সুন্দর করেন, আমার কবরটা যেন ভালো জায়গায় হয়। সাহাবেতে বুনানী রহমাতুল্লাহ দেখবেন, হযরত সাহাবেতে বুনানী রহমাতুল্লাহ আলাইহি, এক বুজুর্গের নাম, বড় এক বুজুর্গের নাম সাহাবেতে বুনানী রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক আপনি আমার কবরে যাওয়ার পরে তো আমার কাম কাজ থাকবে না, অনন্তকাল আমাকে কবর থাকতে হবে। ওই কবরের মধ্যে যেন আমি নিরিবিলি সেজদা দিয়া দুনিয়ার মধ্যে আমার জ্বালা মিটাইতে পারি। আমি এই জ্বালা যেন কবরে যাইয়া তো কাম কাজ থাকবে না, লম্বা সময় থাকবে, এই লম্বা সময়টা যেন আমি ওই কবরের মধ্যে নামাজ পড়ে পড়ে কাটাই। দেখা গেল সাহাবীতে বুনানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরে যখন কবর কেটে গেল, ফাঁক দিয়ে দেখতেছে মসজিদের ইমাম, মুসল্লিরা যখন তার কবরের পাশে গেল, যাওয়ার পরে দেখতেছে সাহাবেতে বুনানী রহমাতুল্লাহ আলাইহির কবরের ওই ফাটা জায়গা দিয়ে এক আজীব এক অবস্থান দেখা যায়। আলো আসতেছে কবর থেকে, আলো হয়ে আসে। তাকাইয়া দেখে সাহাবেতে বুনানী রহমাতুল্লাহি আলাইহি জান্নাতি পোশাকে আবৃত, সাহাবেতে বুনানী রহমাতুল্লাহি আলাইহি তার পায়ের নিচে, তার সামনে জান্নাতের মুসল্লা বিছানো, সে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, আজীব ব্যাপার। সাহাবাই কেরামদের জীবন ইতিহাস পড়লে দেখবেন, প্রত্যেক সাহাবাই কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, মাবুদ গো, দুনিয়াতে কোরআন তেলাওয়াত কইরা আমার স্বাদ জ্বালা মিটাইতে পারি, এন্তেকালের পরে যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে মালিক আপনি দয়াময় করে আপনি আমাকে ওই কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিন। এন্তেকালের পরে ওই সাহাবী দেখা গেছে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, কবর বৃষ্টির পানিতে ভেঙে যাওয়ার পরে দেখতেছে ওই কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। এগুলো আল্লাহর কাছে চাইতে হবে। তাআত ও তৌফিকে তাআত হামজে তু, তাআত ও তৌফিকে তাআত হামজে তু, ই আমানাত ও ইজাবাত হামজে তু। মালিকের কাছে বলা লাগবে, মাবুদ গো, আপনি দয়াময় করে আপনি আমাকে সেই আমলের তৌফিক দান করেন, যার আমল তার মরণের দৃশ্য সুন্দর হয়, যার মরণের দৃশ্য সুন্দর হয়, তার কবরের অবস্থান ভালো হয়, আখিরাত আল্লাহ পাকের ফজল এবং করমে ভালো আশা করা যায়। এই জন্য এগুলো আল্লাহর কাছে চাইতে হয়। যেমন ধরে নেন, মানে হেদায়েত, অনেক আল্লাহর বান্দাবান্দি দিনের উপরে অনেকেই চলতে পারে না, দিনের উপরে অনেকেই চলতে পারে না। হেদায়েত এমন এক দামি শব্দ, যা চিন্তাও করা যায় না।
যেটা চিন্তাও করা যায়। হেদায়েত আপনারা জেনে থাকবেন, ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ, কতবার এক বুজুর্গের নাম মুজানি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, মেয়ের জামাতা ছিলেন ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ। মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ এত বড় আলেম, উনি একদিন ওনার শ্বশুর আব্বাজান মুজানি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি এনাকে জিজ্ঞেস করতেছে, আব্বাজান আমি দেওবন্দে এত বছর লেখাপড়া করলাম, এরপরও একটা মাসালা আমার হল হয়নি। বলে কি মাসালা? বলে হেদায়েতের ব্যাপারে। বলে তা কেমন? বলে হেদায়েত এর মাসালাটা আমার হল হয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে সুন্দর হেদায়েতের পথে নেক আমল করার তৌফিক দান করছেন, অনেককে করতে পারতেছে না, অনেককে আল্লাহ তৌফিক দেয় নাই। এটা কেমন এক আজীব ব্যাপার। হুজুর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি বললেন, ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম, বাজান শুনে রাখো, হেদায়েত দামি এক নিয়ামত, দামি জিনিস যেখানে সেখানে ফেলে রেখে দেওয়া হয় না। দামি জিনিস খুব যত্ন সহকারে রাখা হয়। দামি জিনিস যত্ন সহকারে রাখতে হয়। এটা যেখানে যেমন স্বর্ণ দামি, স্বর্ণ যেখানে সেখানে মানুষ রাখে, স্বর্ণ খুব লুকাইয়া রাখে, গোপনে রাখে, প্রকাশ থাকলো খুব সতর্ক, খুব সাবধান। এই জন্য ভাইয়ের আমার হুজুর কারি ইব্রাহিম রহমাতুল্লাহ বললেন, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণ করতেছেন। এই হেদায়েত ইচ্ছা করলেই কাউকে কেউ দিতে পারে না। এই জন্য হেদায়েত আল্লাহর কাছে আল্লাহ রাখছেন। চাইতে দেরি হবে বান্দাবান্দি, কিন্তু আল্লাহ দেরি করবে। চাওয়ার পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে হেদায়েত দান করেন। তো বলতেছিলাম, কবর ভালো জায়গায় আল্লাহর কাছে দোয়া করা যায়। আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দির এরকম আছে, মসজিদ বানাইয়া নিজে একটা কবর তার পাশে বানাইয়া একটু কবরের জায়গা রাইখে দিয়া বইলা দেয়, ওসিয়ত করে যায়, আমি মারা যাওয়ার পর আমাকে মসজিদের পাশে জায়গাটুকু রেখে দিয়ে গেলাম, এই জায়গাটুকুর মধ্যে আমাকে দাফন করা। আমি মসজিদের মধ্যে আজান হবে, আমি ওই আজান কবরে শুয়ে শুয়ে শুনবো। মাদ্রাসা বানাইয়া বইলা দেয় অনেক আল্লাহর বান্দা যে আমাকে এই জায়গার মধ্যে আমি একটু জায়গাও রেখে গেলাম, মাদ্রাসার পাশে, মাদ্রাসায় কোরআনুল কারীম তেলাওয়াত হবে, ওই তেলাওয়াতের আওয়াজ আমি কবরে শুয়ে শুয়ে শুনব। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যদি আপনি দেখবেন ভাইয়ের আমার মা বোনেরা, দুনিয়াতে বাস্তব করে দেখে এই যে দুনিয়ার মধ্যেও কিন্তু সব আশা পূরণ হয়, কিন্তু যদি দুনিয়াতে বান্দা আল্লাহর হয়, বান্দি আল্লাহর হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার মনের আশা ওই কবরে পূরণ করবে। যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন চাইতে দেরি হবে আমাদের, আল্লাহ দিতে দেরি করবে। যাই হোক, যেই কথা বলতেছি খুব ভালো করে মনকে বুঝাবেন। আসলে আমরা মানুষ হইতে পারছি, মানুষ এক আজীব ব্যাপার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় একজন বুজুর্গের নাম। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে এলাকার লোকজন, হিন্দু লোক বলতেছে একদিন যে এই যে দেখো এখানে আগুন জ্বলতেছে, এই আগুনটা নিশ্চয়ই একজন জ্বালাইছে। কে জ্বালাইছেন? আল্লাহ জ্বালাইছে। এটাই মনে করো যে আল্লাহ অগ্নিপূজক, হিন্দু অগ্নিপূজারী। আল্লাহর বান্দা বলছে না, আমাকে আল্লাহ দেখা লাগবে। তো এলাকার মানুষ বুঝতে পারছে যে তাকে, এই পাগলকে সহজে ঠান্ডা করা যাবে না। তো তুমি আল্লাহ দেখতে হইলে এরকম একজন বুজুর্গ আছে এই জমানার মধ্যে, এনার নাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে যাইতে পারো, আল্লাহকে হয়তো দেখতে। 3 দিন পর্যন্ত হাইটা বহু দূরে সফর কইরা হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহের দরবারে গিয়ে হিন্দু ভদ্রলোক উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে যাইয়া দেখে একটা লোক
মানে কাগজ কলম নিয়ে বসে আছে, যাইয়া বলতেছে আশরাফ আলী কোথায়? আমি আশরাফ আলীর সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। তো লোকটা যে পানি নিয়ে আসছে, পানি আগায় দিল, যে তুমি অনেক দূর থেকে আসছো, তোমার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ দেখা যায়, আমার মনে হয় তুমি একটু অজু এই হাত মুখ ধোও, এরপরে তুমি ঠান্ডা হও, পরে তুমি আশরাফ আলীর সঙ্গে দেখা করো। আশরাফ আলীর সঙ্গে তোমার যে কথা আছে তুমি সেগুলো বলবা, তিনি শুনবেন, মন দিয়ে শুনবেন। হিন্দু ভদ্রলোককে তিনি পানি দিয়ে হাত মুখ ধুয়ে দিলেন, এরপর সামনে খানা উপস্থাপন করলেন। খানা উপস্থাপন করার পরে যখন তার সামনে খানা আনলো, সে খানা খাইলেন। খানা খাওয়ার পরে শরীরটা দুর্বল, তিনি বললেন তুমি একটু বিশ্রাম নাও, তোমার চেহারাটা ক্লান্ত ছাপ দেখা যায়, বিশ্রাম নেওয়ার পরে যখন তুমি ঘুম থেকে উঠবা একটু ঘুমায় একটু রেস্ট নিয়ে নাও, রেস্ট নেওয়ার পরে পরে আশরাফ আলীর সঙ্গে তোমার সাথে দেখা হবে। তো তিনি শুয়ে পড়লেন। গরমের দিন ছিল, বাতাস করতেছেন, ওই ভদ্রলোকটা বাতাস করতেছে। যখন তিনি হঠাৎ কিছু সময়ের পরে ঘুম থেকে জাগ্রত হলেন, বলতেছে আমি কি ঘুমাইতে আসছি? আমি আসছি একটা জিনিস নিয়ে একটু আলোচনার জন্য আশরাফ আলী থানভীর, মানে আশরাফ আলীর সঙ্গে আমি আলোচনা করতে আসছি। আশরাফ আলী কোথায়? বলে আমি আশরাফ আলী। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। এক পর্যায়ে কিন্তু ভদ্রলোক বলতে বাধ্য হলো, সে নিজে ভিতরে ভিতরে অবস্থান এরকম তৈরি হয়েছে। ভালো মানুষের সঙ্গ দেওয়া কতটা লাভ, কতটা উপকার, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, খুব ভালো করে বুঝতে হবে। এক পর্যায়ে দেখা গেল থানভী রহমাতুল্লাহি আলাইহি তাকে বলতে হিন্দু ভদ্রলোক বাধ্য হয়েছে, বলতেছে যে আমি আসলে মানুষ হইতে পারি না, মানুষ হওয়া লাগছে, মানুষ না হইলে তো আল্লাহ দেখার কল্পনা করা যায়। এই লোক আশরাফ আলী এত বড় আলেম, সে আমাকে হাত মুখ ভোগাইয়ে দিলেন, খানার ব্যবস্থা করলেন, বিশ্রাম করতেছি, আমাকে পাংখা দিয়ে বাতাস করতেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি বলতেছে কি কথা না বলে, কোনো কথা নাই, আমার আর কোনো কথা নাই, কোনো কথা নাই। ও আশরাফ আলী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আশরাফ আলী, আমার কোনো কথা নাই, আল্লাহ, আমার কোনো কথা নাই, তুমি আমাকে কালেমা পড়াও, আমি মুসলমান হইয়া যাব। আরে আল্লাহু আকবার, মুসলমান তিনি হইয়া গেলেন। মুসলমান হইয়া তিনি দ্বীনের শিক্ষা নিতেছেন। আল্লাহু আকবার, ৩-৪ মাস হইয়া গেল। আল্লাহর বান্দা হিন্দু ভদ্রলোক, আল্লাহর বান্দা তা সেখান থেকে যায় না। এক পর্যায়ে ৩-৪ মাস পরে হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন একটু বাড়িতে ঘুইরা আসো, ছেলে সন্তানদেরকে দেখে আসো। আল্লাহু আকবার বলে আপনি অনুমতি দিলে যাইতে পারি। তবে হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি হিন্দু ভদ্রলোক ডাক দিয়ে বললেন, ও আশরাফ আলী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার সাক্ষাৎটাই কেমন যেন আমার সমস্ত সওয়ালের জবাব হইয়া গেল। আল্লাহ, আল্লাহ। এই জন্য বাজার আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য, হক্কানি বুজুর্গদের সান্নিধ্যে যাও, দেখবা আল্লাহু আকবার, আমার মাওলার ভয় এমন ভাবে তোমার মধ্যে ঢুইকে যাবে। আল্লাহু আকবার। আরে যে আল্লাহর বান্দা বান্দির অন্তরের মধ্যে আমার মাওলার ভয় ঢুকবে, ওই আল্লাহর বান্দা বান্দি জীবন গেল গুনার কাজের কাছেও যাইতে পারবে না। কারণ কিরা বাজার, আল্লাহু আকবার, তখন ওই আল্লাহর বান্দা বান্দির খেয়াল আইসা যায়, আরে কেউ তো দেখে না, আমার দিকে আমার মালিক
তাকাইয়া রইছে। এ কবর যাত্রীরা, দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার ভয় অন্তরে ঢুকাও। আমার মাওলার ভয় যদি অন্তরের ভিতরে ঢুইকা যায়, আরে গুনার দিকে ফিরা তোমার জন্য সহজ হইয়া যাবে। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বড় লোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খারাপ চরিত্রের মানুষ। ওই জামানার মধ্যে তার পাশে এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দি, আরে সন্তানেরা না খাইয়া মারা যাবে উপক্রম। আরে আল্লাহর বান্দি তার সামনে যে হাজির হইয়া গেল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ওই দুষ্কৃতী লোকটা, খারাপ চরিত্রের লোকটা ডাক দিয়া বলতেছে, আমার সঙ্গে জিনা করা লাগবে। নাউজুবিল্লাহ। আরে আরে আল্লাহ আল্লাহ বলে, আমার সঙ্গে জিনা করা লাগবে, এরপরে তুমি যা চাও তোমাকে সব দেওয়া হবে। আল্লাহর বান্দি বললেন, আমার দ্বারা এটা সম্ভব না। আল্লাহর বান্দি চইলা গেল। আরে যাইয়া দেখে বাচ্চার বাজার, একটা মায়ের সামনে তার সন্তান আরে পেটের খিদায় চিল্লা পাল্লা করবে, আরে মা হইয়া সহ্য করতে পারে না। এক পর্যায়ে আবার ফিরে আসছে, আইসা বলতেছে, জালেম, তুমি যা বলছো আমি রাজি। আল্লাহ আল্লাহ, তাও আমাকে কিছু দাও, আমার সন্তানগুলো মারা যাবে। রে আল্লাহ, এ দুনিয়ার পাগল হবার বাবারা, ও কবর যাত্রীরা, ভালো করে মনকে বুঝাও। আমার মাওলার ভয় এমন দামি সম্পদ, ওই আল্লাহর বান্দির দিকে যখন নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই জালেম যখন আগানো শুরু করলো, আল্লাহর বান্দির শরীরের ভিতরে থর থর করে কাঁপুনি উঠা গেল। আল্লাহ, থর থর করে কাঁপুনি উঠা গেছে। ওই আল্লাহর বান্দি আল্লাহু আকবার বেহুশ হয়ে পইরা গেছে। ওই জালেম যায়া বলে, আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, তুমি এরকম কেন করতে আসো? আরে আরে বলে, আমার মাওলার ভয়, মাওলার ভয়। আরে যখন নাকি এই কথা শেষ করতে পারলো, ওই জালেম নিরিবিলি হারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বৈশাখ চিন্তা শুরু হয়ে গেল। তার ভিতরে ভয় ঢুইকা গেল। এরকম ভাবে ভয় ঢুকলো, ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার সে নিরিবিলি কান্দে, আর মালিকের দিকে ফিরে বলে, আমার মালিক, তুমি আমাকে কত সম্পদ দিলা, কত ভালো রাখছো, আল্লাহু আকবার সব তো তুমি দিছো। আরে আরে এরপর আমার মধ্যে তোমার ভয় নাই, কিন্তু আল্লাহর বান্দির সামনে সন্তান পেটের ক্ষুধায় ছটফট করে মারা যায়। আরে তারপরও তার মধ্যে তোমার ভয় এত গালে হইয়া গেছে, আর আমার ভিতরে তোমার কোনো ভয় নাই। এখন ওই অবস্থার ভিতরে তার ভিতরে মাওলার ভয় এমন ভাবে ঢুইকা গেল। আরে আল্লাহর বান্দা ফিরে আমার মালিকের বলে, মালিক, আল্লাহ আল্লাহ, আমার সে বড় নিম খারাপ দুনিয়াতে আর হইতে পারে না। আর আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, তোমার যা মনে চাই সব তুমি লইয়া যাও। আরে তোমার জন্য কোনো বাধা নাই, সন্তানদেরকে নিয়ে খাওয়াও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলার ভয় এমন দামি সম্পদ। মনকে বুঝাও, মনকে বুঝাও, আমার মাওলার ভয় ভিতরে ঢুকাও, আমার মাওলার ভয় ভিতরে ঢুকাও। আল্লাহ আল্লাহ
দুই চোখের পানি ফালায়া আমার মালিকের কাছে কান্দ, আরে আল্লাহ আল্লাহ, আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। যেই দিলটা নাকি ভাঙ্গা দেবে, মাওলার ব্যথায় চূর্ণ বিচূর্ণ কইরা দেবে। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা বান্দি তার কলবের মধ্যে আমার মাওলার রহমত করে করে জমা হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ, কত আল্লাহর বান্দারা আছে আমার মাওলার মই এমন ভাবে ঢুকছে, আমার মাওলার মহাব্বত এই পরিমাণ তার অন্তরের মধ্যে আমার মাওলার মহাব্বত আছে। এই আল্লাহর বান্দা আল্লাহু আকবার, মাওলার মহাব্বত এমন ভাবে তার ভিতরে ঢুকছে, ওই আল্লাহর বান্দা আল্লাহ এক পর্যায়ে যাইয়া বলে, আর তামান্না দিল সে রুখসাত হুকাই, আব আজা আব খালওয়াত আগাই। ও আমার মালিক, আমার কলবের থেকে সব কিছু খালি করছি, আপনি দয়া মায়া কইরা আমার কলবের ভিতরে একটু জায়গা নেন। আল্লাহ আল্লাহ, এক পর্যায়ে দেয়া ওই পাগল ডাক দিয়া বলে, হুজুর গুকি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। হ্যাঁ, এমন একজন পাগল ছিলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। খাজা ওসমান হারুনি আল্লাহু আকবার, এমন এক বুজুর্গ ছিলেন, তার কলবের মধ্যে আমার মাওলা মোহাব্বত এই পরিমাণ ঢুকছে, আল্লাহর বান্দা তসবিহ নিয়ে হাতের ভিতরে জিকির করতে করতে আগুনের কুল্লির ভিতরে ঢুইকে যাইত। আবার আমার মাওলার জিকির করতে করতে আল্লাহ আল্লাহ ওই আগুন থেকে বের হয়ে আসছে, একটা পশমও পড়তে পারে নাই। আল্লাহ, আগুন একটা পশমও তার পুড়ে নাই। খলিল, আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য একজন সন্তান খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, তিনার শেষ বয়সে তিনি চিন্তা করতেছে, আমার কাছে মুরব্বীদের, আমার আকাবিরদের একটা খেলাফতের একটা আমানত আমার কাছে আছে, এই খেলাফতটা কাকে দেব? তিনি লোক তালাশ করতে আছে, কার কাছে খেলাফতের পবিত্র আমানতটা আমি রাইখা যাব। এইভাবে তিনি চিন্তা কইরা তিনি লোক তালাশ করতেছে, কাউকে যখন পায় না, এক পর্যায়ে আল্লাহ আল্লাহ মসজিদের ভিতরে এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ে আল্লাহু আকবার মুসল্লিদের দিকে ফিরা তিনি ডাক দিয়া বললেন, আজকে যারা আমার পিছনে এশার নামাজ পড়ছো, কালকে যদি তোমরা ফজরের নামাজ পড়তে পারো, আরে জান্নাতি হইয়া যাবা। কিন্তু শর্ত হইল, আমার এই জিনিসটা তোমরা কারো কাছে বলতে পারবা না, এই খবর কিন্তু পাস করা যাবে না। এই খবর কারো কাছে যদি ফাঁস করে দাও, তাহলে কিন্তু জাহান্নামী হয়ে যাইবা। সবাই বাজান যার যার করে যে ঘুমাইয়া গেলেন। পরের দিন ফজরের নামাজে মুসল্লিরা দলে দলে হাজির হইয়া গেল। আল্লাহু আকবার। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তিনি ফজরের নামাজে যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেলেন, আল্লাহু আকবার, তাকায়া দেখে অন্যান্য দিন তো মুসল্লি পাওয়া যায় না, কিন্তু আজকে দেখা যায় ব্যতিক্রম। আজকে দেখা যায় মসজিদ ভৈরা, বারান্দা ভৈরা, রাস্তাঘাট পর্যন্ত ভৈরা গেল। নামাজ পড়াইয়া মুসল্লিদের দিকে ফিরা বলতে আছে, গতকালকে এশারের নামাজ আমার পিছনে তোমরা কারা কারা পড়ছো?
যারা পড়ছে তারা দাঁড়াইয়া যাও, যারা পড়ছো তারা দাঁড় হয়ে যাও। আল্লাহ পীরা খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ তোমরা আমার পিছনে এসাও পড়ছো, আবার ফজর আইসা পড়ছো, মাশাআল্লাহ। কিন্তু অন্যান্য দিন তো এত মুসল্লি আমি পাই না, আজকে এত মুসল্লি কিভাবে আসলো? আমি কিন্তু একটা ঘোষণা করছিলাম, আল্লাহু আকবার, যারা আমার পিছনে এসা পড়ছো ফজর পড়তে পারলে জান্নাতি। আমার এই কথা শর্ত ছিল, ফাঁস করা যাবে না। কারা ফাঁস করছো একটু কইলা দাও, নচেত এত মুসল্লি কিভাবে আসলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই এক বাক্যে বইলা উঠল, বুঝুন আমরা কারোর সাথে কথা বলি নাই, অন্যান্য দিন মুসল্লিদেরকে ডাকি, আজকে কাউকে ডাক দেয় নাই, সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল। আরে কিন্তু একজন কথা বলে না, আরে মাথার নিচের দিকে দিয়া দাঁড়াইয়া রইছে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, ডাক দিয়া বললেন, মুঈনুদ্দিন, তাহলে তুমি মনে হয় এই কথা বলছ, তুমি এই কথা কেন পাশ করলা? আমার কথা কি তুমি শোনো নাই যে যারা নাকি আল্লাহু আকবার কথা পাশ করবে তারা জাহান্নামী? আল্লাহু আকবার। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, হুজুর শুনছি। আল্লাহু আকবার। তাহলে তুমি পাশ করছো? বলে হ্যাঁ আমি পাশ করছি। বলে কেন কথা পাশ করলা? বলে আমি কথা পাশ করছি এই জন্য আমি চিন্তা কইরা দেখলাম কথা গোপন রাখার ভিতরে ফায়দা বেশি নাকি ফাঁস করে দেওয়ার ভিতরে ফায়দা বেশি। আল্লাহ আমি দেখলাম, আল্লাহ আমি দেখলাম কথা যদি আমি গোপন রাখি আমি একজন মুঈনুদ্দিন চিশতি জান্নাতি হই, আর কথা যদি আমি ফাঁস কইরা দেই তাহলে দেখি শত শত হাজার হাজার আমার মতো মুঈনুদ্দিন জান্নাতে চইলা যায়। আরে আমার মালিক, আরে আমি তো মালিকের জান্নাতের জন্য ইবাদত করি না, আমি তো আমার মাওলার মহাব্বত পাওয়ার জন্য, আমি তো আমার মাওলার ভালোবাসা, মাওলার রাজি খুশির জন্য ইবাদত করি। আমি চিন্তা কইরা দেখলাম, আল্লাহ আল্লাহ, একজন বান্দা পাইয়া তো আমার মাওলা খুশি হওয়ার কথা না। আল্লাহ আমি দেখলাম কথা ফাঁস করার ভিতরে ফায়দা বেশি। আরে শত শত মুঈনুদ্দিন আমার মতো, আরে যদি তার খাজার পিছনে দাঁড় করায় দেওয়া যায় হাজার হাজার মুঈনুদ্দিন আমার মতো জান্নাতে চইলা যায়, আমি একজন জাহান্নামে যাব, এতে কোনো অসুবিধা নাই। আরে কিন্তু হাজার হাজার শত শত মানুষগুলা যদি নাকি পথগুলা বান্দাগুলা যদি হাজার পিছনে দাঁড় করে দেওয়া যায়, আমি তো দেখলাম আমার মালিক তো হাজার হাজার শত শত বান্দা পাইয়া আমার মাওলা খুশি বেশি হওয়ার কথা। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, এ মুঈনুদ্দিন রে, আসলে জান্নাতের মালিক তো আমি না, আসলে তো জান্নাতের মালিক আমি না, জান্নাতের মালিক তো হইলেন আমার আল্লাহ। কিন্তু আমি বহুদিন পর্যন্ত চিন্তায় ছিলাম, আমি ভিতরে ভিতরে চিন্তা করতেছিলাম এই খেলাফতের এই পবিত্র আমানতটা মুরব্বিদের আকাবিরদের কার কাছে রাইখা যাব? আরে মাওলার জন্য তো কেউ ইবাদত করে না। আল্লাহ আল্লাহ, ও খাজা মুঈনুদ্দিন, তুই যেহেতু মাওলা পাওয়ার জন্য ইবাদত কর, আল্লাহু আকবার, আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি দেয় আর ওই খেলাফতের পবিত্র আমানতটা তোমার মতো মুঈনুদ্দিনের কাছে রাইখা গেল। হে আল্লাহর বান্দারা, এই জন্যই বুজুর্গরা বলেন, বুজুর্গ কি নাহি হামকো জরুরা গোলাম আপনা বানা লে আই খুদায়া।
আল্লাহ বুজুর্গ কোনো দরকার নেই, মালিক আপনি আমাকে দয়া মায়া কইরা আপনার গোলাম হিসাবে কবুল করেন। ও আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, চক্ষু দুইটা বন্ধ কইরা মাথারা নিচের দিকে ঝুঁকাইয়া একটু নিরিবিলি চিন্তা করেন, মনকে একটু বুঝান। মন আজকে এই খোলা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে স্বাধীনতা পাইয়া আল্লাহু আকবার যার যেমনি খুশি চলতে আসো বাজার, এটা কয়দিন রে বাবা, যেই কয়দিন চক্ষু খোলা থাকবে এই কয়দিন চলবে। আর এই চক্ষু যখন আমার মাওলার হুকুমে বন্ধ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ সব ধ্বংস হয়ে যাইবে। খোদা না খাস্তা আমার মাওলাকে হারাইয়া বাজান যদি আল্লাহ মওতের বিছানায় পইরা যাও, স্বপ্নের মতো দেখতে পারবা আল্লাহ আল্লাহ, স্বপ্নের মতো দেখতে পারবা। আজ্জা সালাতু আসসালাম আরে তোমার সামনে হাজির, মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। আল্লাহ তামাম দুনিয়াময় তার শরীর, শরীরের ভিতরে কতগুলা কালো কালো পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বের হইতে আছে। এক একটা চক্ষু বড় বড় দিল নীল দিঘির মতো হয়ে যাবে। এই অবস্থা নাফরমান যখন নাকি আজরাইলকে দেখতে পারবে, আল্লাহু আকবার, নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, 360টা মাকামের মধ্যে লাপালাপি পালাপালি শুরু করবে। সালাতু আসসালাম ধমক দিয়া বলবে রাগ হইয়া, এতদিন 60 70 80 বছর 40 বছর হায়াত পাইলি, আমার মাওলার হুকুম মানো নাই, আজকে আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধইরা নেবার জন্য, আরে আজকে রাইখা যাব না বাজান। আজা সালাতু আসসালাম ধমক দিয়া রাগ হইয়া আজা সালাতু আসসালামের গজবের হাত, আল্লাহ বড় বড় নখ বিশিষ্ট হাত, আজা সালাতু আসসালাম রাগ হইয়া নাফরমানের মুখে ঢুকাইয়া দিয়া কলিজার ভিতরে একটা থাবা মারবা। বাজানো রুহুটা নিয়ে যাইবে, কলিজার রগ রাখা সব সিরিয়া পাইবে। আরে আল্লাহ আল্লাহ, রুহতন সে উड़ गई मुर्दा की हालत क्या हुई। বাজান রুহুটা বের হয়ে যাওয়ার পরে আহারে পরা বিছানার মধ্যে স্বপ্নের মধ্যে এখন দেখো, একটু নিরিবিলি মনকে বুঝাও, আহারে শরীরের কাপড়গুলা ভেলের দিয়া কাইটা নিয়ে যাইতে আছে। আল্লাহ আল্লাহ, বাজার কোমরের বইটার চাবিগুলা সব কাইটা নিয়ে যাইতে আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাকে টাইনা হেসড়ে যেই বাড়ি ঘরের জন্য জীবন শেষ করলা, এই বাড়ি ঘর থেকে টাইনা বাহিরে নামাইয়া চকির মধ্যে শোয়ায়া মশারি একখানা টানাইয়া গরম পানি দিয়া জীবনের শেষ বারের মধ্যে একটা গোসল দিতে আছে। বাজান গোসল শেষ কইরা আরে 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। আরে আল্লাহ আল্লাহ, তাকাইয়া তাকাইয়া দেখো তোমার আদরের সন্তানগুলা তোমার পাশে আইসা ডাক দেয়, আব্বা উঠো উঠো। বাজার জবাব তো আর দিতে পারবা না। আরে বাজার
খাটের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই কবরের দিকে নিয়ে রওনা করবে। খোদা না খাস্তা যদি বাজান আমার মাওলাকে হারাইয়া ওই কবরে যাইয়া পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন দাফন কইরা রাইখা আসবে আমার মালিক ডাক দিয়া বলবে কবরের মাটি নাফরমান কবরে আসছে, দুই সাইডের মাটি এমন ভাবে চাপ মারো এক পাঁজরের হাড্ডি নিয়ে অপর পাঁজরের সঙ্গে মিলাইয়া দাও, নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। এ আল্লাহর বান্দারা রে, কবরের জন্য একটু চিন্তা, আল্লাহু আকবার, মরণের কথা একটু চিন্তা করো, আল্লাহু আকবার, মরণকে স্মরণ করো, কবরের কথা একটু চিন্তা করো বাজার। কোন কবরে রওনা করছো? ওই কবরে সাথী নাই, পাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বিছানা নাই, বালিশ নাই, হাজার হাজার বছর কবরে থাকা লাগবে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আলমে বরজখ, এই জন্য তিনি বলেন আলমে দুনিয়া আলমে আখিরাতের মাঝখানের জগতের নাম হইল আলমে বরজখ। বাজান ওই আলমে বরজখ আল্লাহু আকবার, তিনি বলেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ওই আলমে বরজখকে ওয়াইটিং রুমের সাথে তুলনা করছেন। বাজান যাত্রী যেমন হবে আল্লাহু আকবার ওয়াইটিং রুম তার তেমন হয়ে যাইবে। যাত্রী যদি ভিআইপি হয় তার ওয়াইটিং রুমটা ভিআইপি হয়ে যায়। যাত্রী যদি ফার্স্ট ক্লাসের হয় আল্লাহু আকবার দেখবেন তার ওয়াইটিং রুম ফার্স্ট ক্লাস হয়। ওই রুমের মধ্যে সোফা থাকে, এসি থাকে, আরামে তার ওয়াইটিং চলতে থাকে। কারণ যাত্রী ভিআইপি, তার সঙ্গে শুরু সামান আছে। আর যাত্রী যদি নরমাল হয় তার ওয়াইটিং রুমটাও কিন্তু নরমাল হয়। যাত্রী যদি নরমাল হয়, সরু সামান না থাকে, আরে এমন জায়গায় ওয়াইটিং তার চলতে থাকে, এই জায়গার মধ্যে গরম, আল্লাহু আকবার, বাতাস নাই, ফ্যান নাই, জানালা নাই। আল্লাহ এ বাজান নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবরটা কোন আল্লাহর বান্দি, আল্লাহু আকবার, মাওলার পাগলদের জন্য। এই কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। আর যদি খোদা না খাস্তা না ফুরমান হইয়া কবর যাও, আর এই কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন আইসা কবর হইয়া যাইবে। বাজান কেমনে সহ্য করবা? আল্লাহ আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় এমন ভাবে তিনি কাঁদতেন, আরে হাত্তা তল্লুর, মনে হয় যেন হালকা বৃষ্টি হইতে আছে। যেই নবীর জীবনে একটা গুনাহ নাই, ওই নবী পর্যন্ত আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় যদি এইভাবে কাঁদতে পারে, আপনারা আমার কি পরিমাণ কান্নার প্রয়োজন, মনকে একটু বুঝাও। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এইভাবে কাঁদতে পারে, আমার মাওলার ভয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ চুল মুবারক অল্প বয়সে দাড়ি মুবারক পাইকা সাদা হইয়া গেল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ মুবারক বুঝা হইয়া গেল। আল্লাহ আল্লাহ, আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আর সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস পড়লে দেখবেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বাল্যকালের বন্ধু ছিল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ছিল যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসরের ময়দানে উঠবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতের আটটা দরজা তাকে ডাকতে থাকবে ও আবু বকর আসো ও আবু বকর আমার দরজা দিয়া প্রবেশ করো এ কবরের যাত্রীরা পর্দা আমার মা বোনেরা সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে জান্নাতুল বাকি কবরস্থানে যাইয়া ও মায়া কান্দে কান্নার এত বিকট আওয়াজ কান্নার এত বিকট শব্দ আরে আশেপাশের মানুষজন জড়ো হয়ে যাইত ওই অবস্থার মধ্যে আরে আয়েশা জিজ্ঞেস করতো আমিরুল মুমিনিন আপনি গভীর রাত্রে কবরের পাশে দাঁড়াইয়া একা একা কেন কান্দেন বলে ও আমার এলাকাবাসী ভাইয়েরা আমার সঙ্গী সাথীরা একসঙ্গে চলাফেরা করছি আমার কত বন্ধুরা আজকে আমার সামনে কবরে শুয়ে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করছে ওই জান্নাতের মেহমানদারির জ্ঞানগুলো আমার নাকের ভিতরে লেগে গেছে আমি আবু বকরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে কি জানি আচরণ করেন আমি এই চিন্তায় চিন্তায় কান্দি আল্লাহ আল্লাহ বাজান সাহাবায়ে কেরাম গুনাহ কিন্তু করছেন কিন্তু একজন সাহাবীর ইতিহাস কেউ দেখাইতে পারবে না যেই সাহাবায়ে কেরাম যেই সাহাবীটা গুনাহ নিয়ে কবরে গেছে গুনাহ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইয়া গেছে আরে আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা বড় দয়ার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা হরচে হাসদি বাজা দরকাফে রূপি বুতুরুস্তি বাজা ইদর গাহে মাদর গাহে না উমিদিনি সালবারাগর ঔবাসে কাস্তি বাজা আমার মালিক আপনার মালিক ডাক দিয়া দিয়া বলে গুনাহগারের দলেরা আমি মাওলার দরবারে ফিরা গুনার কথা মনে কইরা তুই পুরা চোখের পানি ছাইরা দিয়া আমি মাওলার কাছে মাপ চাও আমি মাওলার দরবার ফেরার দরবার না আমার মাওলার দরবার নৈরাশার দরবার না আরে আমার মাওলার কাছে মাপ চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি করবে না।